বলেছেন যে অনেক মতামত হয়তো পেয়েছেন। আমি জানি না বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তারা আপনাদের ওয়েবসাইটে কোনো মতামত দিয়েছে কিনা, আমি সত্য বলতে পারবো না। না না, দল দিয়েছে, কিভাবে দিয়েছে, লিখিতভাবে দিয়েছে না টেকনোলজির মাধ্যমে দিয়েছে সেটা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, মতামত আমি নিজে এসে আপনার সামনে দিয়ে গেছি কিছু কয়েকদিন আগে। তো সেটা কথা না, কথা হচ্ছে যে এই যে আজকে মিটিংটা ডেকেছেন, এবং আমি প্রথমেই বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই যে মানুষের, আমরা মানুষ তো যতই আমরা যান্ত্রিক হয়ে যাই না কেন, এই যে হিউম্যান বিহেভিয়ার, ক্যারেক্টার এবং এই যে হিউম্যান ইন্টারাকশন, এইটার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। এবং এই কারণে আমি বলছি যে আজকে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ভূমিকাটা দিয়ে আমি বলছি যে দেখুন, আমি একটা একটা করে একটু খুব সংক্ষেপ, প্রায় 11 সেকেন্ডে আমি বলতে পারবো একটা একটা করে। যখন বলছেন যে তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের করণীয়, এইটার খুব সহজ উত্তর আছে। আমি আশা করি কেউ আমার সঙ্গে দ্বিমত হবেন বলে আমি মনে করি না। যে আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয়, করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা, আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই, এবং আমরা যাতে ডেমোক্রেটিক্যালি বিহেভ করি, এটাই তো মানুষ আশা করে। এখন আমি মুখে বলছি যে আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। তো কাজে এইটা নিয়ে আমি কোনো দ্বিমতের কোনো অপকার দেখি না। 1 নম্বর, আপনারা যেটা বলেছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো। আমি খুব সহজ কথা বলি, সহজভাবে বলে দিলাম। এটা নিয়ে ডিবেট করারও আমি কোনো কিছু দেখি না, বা এটা নিয়ে কেউ বলবে যে না আমি গায়ের জোরে গিয়ে নির্বাচন করবো, এই যুক্তি কিন্তু কেউ দিতে পারবে না। তো কাজে ইটস এন অবভিয়াস থিং, নাম্বার 1। তারপর দ্বিতীয় বিষয়টাতে আসি। আপনারা বলছেন যে তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন, এটা তো করতেই হবে। মানে স্বাধীনতা মানে তো এটা নয় যে আমি যা খুশি তাই করবো। স্বাধীনতা তো এর কিছু নিয়ম কানুনের ভিতর দিয়েই তো স্বাধীনতা। কাজে সেই হিসাবে যদি আমরা বলি যে তফসিল ঘোষণা পরে, তফসিল তো আপনারা করে ফেলেছেন, গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে গত 10ই নভেম্বর, বোধ হয় 10ই নভেম্বর গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে। তো এখন তো আমরা এই তফসিলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে, আমি কিন্তু সেটা দেখছি না। এবং তফসিল আপনারা ভেবে চিন্তা করেছেন, আমরা বিভিন্ন মতামত দিয়েছিলাম। আমি বলবো না যে সবকিছু প্রতিফলিত হয়েছে, আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম কিছু হয়তো প্রতিফলিত হয়েছে, কিছু প্রতিফলিত হয়নি। আপনারা বিভিন্ন লোকের মতামত নিয়ে সবকিছু একটা ইয়ে করে মিলমেশ করে একটা কনসেনসাসের ভিত্তিতে হয়তো একটা কিছু করেছেন। তো এখন যেটা হয়েছে, তফসিল ঘোষণার পর সে আচরণবিধি তো আমাদের জন্য অবশ্য পালনীয়। এইটাই আমি সত্যিকার অর্থে কিন্তু কোনো আলোচনা বা ডিবেটের আমি কোনো স্কোপ দেখি। আমি সোজা বাংলায় কথা বলছি, আমি রাজনীতিক না, কাজে আশা করি আমার পাশে ভাই রাজনীতিকরা আছেন, তাদের মতামত তারা দেবেন। কিন্তু আমার মতামতটা আমি দিয়ে দিয়েছি। আমি মানে গুড সিটিজেন হয়ে দেশের নিয়ম কানুন মেনে চলাটা, এটাতে বিশ্বাস করি, সেই কারণে আমি বলছি। 4 নম্বর দেখুন, 3 আর 4, 3 আর 4-এর বিষয়টা দেখেন, আমি সত্যি কথা বলতে আমি গতকাল পর্যন্ত জানতাম না যে ধরনের কোনো অঙ্গীকারনামা দেওয়ার বিধান। আমার সন্দেহ হচ্ছে যে আমি তো আগে অনেকবার নির্বাচন করেছি, এ ধরনের কোনো অঙ্গীকার আমি দিয়েছি এটা আমার খেয়াল পড়ছে না। এ ধরনের অঙ্গীকারনামা আমরা দেই নাই। কাজে আমরা এইটা আপনারা বোধহয় নতুন করে আমি পরে আপনাদের এই আলোচ্য সূচি দেখার পরে আমি আবার পড়েছি অঙ্গীকারনামার যে আপনারা করেছেন, যেটা সেখানে দেখলাম আপনারা অ্যাপেন্ডিক্স 1 and 2 দিয়েছেন, এবং এই ধরনের অঙ্গীকারনামার বিধান আপনারা করেছেন। এটা করেন আপনারা, এইটা অঙ্গীকারনামা একটা কেন বহু করতে পারবেন। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি খোলাখুলি বলি, অঙ্গীকারনামা আপনারা যতই নেন, আমরা যদি আমাদের বিহেভিয়ার আমরা নিজেরা কন্ট্রোল না করি, ওইসব অঙ্গীকারনামায় কোনো কাজ হবে না। আর অঙ্গীকারনামা ভায়োলেট করার ব্যাপার থাকতে পারে। যদি আমি অঙ্গীকারনামা সই করে দিলাম কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে আমি সেটা মানলাম না, তো তখন তো আপনারা
সেই অঙ্গীকারনামা আমাদের সঙ্গে ব্যারিস্টার সাহেব আছেন, তিনি আইনের বিষয়গুলো বলবেন হয়তো। সেই অঙ্গীকারনামা ভায়োলেট করলে কি হবে, কিভাবে শাস্তি দেবেন, তো এইটা তো একটা বিরাট বিষয় হয়ে যাবে। তো কাজে আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বিশ্বাস করি, আপনারা যত নিয়ম কানুন বাড়াবেন, আমি জেনারেলি বলছি, আমি এই আপনাদের এই নির্দিষ্ট বিষয় নিয়ে বলছি, সাধারণভাবে বলছি, নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনারা কিপ দিস থিং সিম্পল। আর আপনারা মানুষকে মোটিভেট করেন, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, মানুষকে মোটিভেট করেন দ্যাট উই বিকাম ল অ্যাবাইডিং সিটিজেন্স। আমরা যখন ল অ্যাবাইডিং সিটিজেন্স হব তখন এত নিয়ম কানুন দরকার হবে না, আমরা নিজে থেকে নিয়ম অনুযায়ী কাজ করব। আপনারা, এটা হলো 3-4 গেল। আর 5 নম্বর, তো আপনারা বোধহয় গতকাল বা পরশুদিন আপনারা নতুন একটা অ্যাপ আপনারা অ্যানাউন্স করেছেন, বিভিন্ন পদ্ধতিগত দিক সেটা আলোচনা করেছেন। আমি আজকে আমরা এখানে এসেছি এই প্রেক্ষিতে আমি 5 নম্বরটা অত গুরুত্বপূর্ণ মনে করছি না। এটা সাধারণভাবে বিদেশে যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই অ্যাপটা যাতে সবাই ব্যবহার করে, যত বেশি ব্যবহার করা যাবে ততই বিদেশে যারা আছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন, এটা আমরা বিশ্বাস করি। আর তফসিল ঘোষণার পরে যে নির্বাচনী এজেন্ট নিয়োগ এবং ব্যবস্থাপনার কথা বলছেন, এইটা আপনারা হয়তো গুরুত্বপূর্ণ মনে করেন, আমরাও গুরুত্বপূর্ণ মনে করি। এইটা আমরা অভ্যস্ত, আমরা এটা করে আসছি, সবসময় করি। এটা ইটস নট ইভেন অ্যান ইস্যু ফর আস। আপনারা তো ইস্যুর তালিকায় দিয়েছেন, নির্বাচনের আগে একটা সময় থাকে, একটা তারিখ থাকে, তার আগে আমরা দিয়ে দিই। এখানে যেটা ইম্পর্ট্যান্ট, এটা বোধহয় আপনারা করছেন এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটার জন্য কিছু মোটিভেশনাল ট্রেনিং দরকার। আমি সম্ভবত আপনারা বোধহয় কিছু ট্রেনিং করছেন, যদি করছেন অত্যন্ত এটা ভালো, এবং এতে করে মানুষের যে মানসিকতা সেটা একটা স্ট্রিম লাইনের ভিতরে আসবে। বিশেষ করে আমরা কিন্তু আমাদের নির্বাচনী এজেন্টদের জন্য আমরা কিছু শিক্ষণীয় কাজ আমরা করি, মোটিভেশনাল কাজ করি, এবং এটা সময় মতো আমরা আপনাদের কাছে দিয়ে দিই এজেন্টদের নামগুলো। তারপরে আপনারা যেটা আইন মোতাবেক তাদেরকে যে পাস হতে ইস্যু করেন, যাতে করে তারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা পর্যবেক্ষণ করতে পারে বা নিশ্চিত করতে পারে যে সঠিক ভোটার আছে কি আছে না। এটাতে আসলে নতুন কিছু আমি এখানে আলোচনা করার দেখছি না। আমাদের মিস ইনফরমেশন, AI ব্যবহার, এই যে 7 এবং 8, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, চিন্তা করেছি। আমি প্রথমেই কিন্তু এই সম্বন্ধে কিছু বলেছিলাম। এখন আজকের যুগে সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট হয়েছে, এবং মানুষের যে বাক স্বাধীনতা সেটার বিভিন্ন রকমের এভিনিউ হয়েছে, যে এভিনিউগুলো আগে ছিল না।